এডুকেশনের নতুন একটা ভিডিও সিরিজে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা নতুন একটি ভিডিও সিরিজ শুরু করতে যাচ্ছি। তো চলুন আজকে আমরা শুরু করব পাইথন। কিভাবে পাইথন ইনস্টল করব এবং কিভাবে পাইথনে প্রোগ্রাম লিখব সেগুলো থেকে শুরু করে একদম পাইথনের বেসিক কোর্সটা আমরা কমপ্লিট করব ইনশাআল্লাহ। তো আজকে আমাদের ভিডিও সিরিজের প্রথম ক্লাস। তো পাইথন প্রোগ্রামিং নামে এখানে আমাদের ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট থাকবে। সেই প্লেলিস্টে আমরা পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করব। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল কাজে। তো আজকে আমাদের প্রথম ভিডিও, আর আজকে আমাদের এই কোর্সের প্রথম পার্টে আমরা দেখব কিভাবে পাইথন সেটআপ দিতে হয়। তো সেটআপ দেওয়ার জন্য প্রথমে আমাদের পাইথন আইডিই লাগবে। তো এর জন্য আমরা আমাদের কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এখানে আমরা পাইথন সিম্পল একটা লেখা লিখব, সেটা হচ্ছে পাইথন। পাইথন লেখার পরে এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিতে আমরা চলে যাব এবং এখান থেকে আমরা ডাউনলোডে যাওয়ার পরে দেখুন এই যে উইন্ডোজের জন্য আমাদের দেখাচ্ছে আপডেট ভার্সন পাইথন 3.1.1। আর যারা এখানে ম্যাক ইউজার আছেন তারা ম্যাকের জন্য এখান থেকে ডাউনলোড করতে পারেন। আমরা যেহেতু উইন্ডোজের জন্য ডাউনলোড করব, তো সেই কারণে আমরা এখানে এটাতে একটা চাপ দিয়ে দিব। যাদের আইডিএম সেট আপ করা আছে বা আইডিএম দিয়ে যারা ডাউনলোড করেন তাদের এরকম অপশন আসবে, এখানে স্টার্ট ডাউনলোডে দিয়ে দিবেন। আর যাদের আইডিএম নেই তারা শুধুমাত্র এখানে ডাউনলোডে যাওয়ার পরে এটাতে একটা চাপ দিয়ে দিলে অলরেডি এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। কিন্তু যাদের আইডিএম আছে তাদের এখানে স্টার্ট ডাউনলোডে দিতে হবে। দেখুন 23.99 মানে 24 এমবি একটা ফাইল। তো আপনারা এখানে ডাউনলোড হওয়ার পরে এখান থেকে বের হয়ে আপনাদের হার্ড ডিস্কে চলে আসবেন। এখানে আপনাদের ডাউনলোড অপশনটি থেকে আপনাদের প্রোগ্রামটি বের করে নেবেন, যেমন এই যে আমাদের পাইথন প্রোগ্রামটি। এরপরে এর উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আপনাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এখান থেকে আপনারা সরাসরি এখানে ইনস্টল না হয়ে চাপ দিয়ে ইনস্টল করতে পারেন অথবা কাস্টমাইজ করতে পারেন। তো আমি সাজেস্ট করব আপনারা সবসময় কাস্টমাইজ করে তারপর ইনস্টল করুন। এই ক্ষেত্রে দেখুন নিচে ২ টা অপশন আছে। একটাতে টিক চিহ্ন দেওয়া আছে, আরেকটাতে দেয়া নেই। যেটাতে টিক চিহ্ন দেয়া নেই এইটা আমরা টিক চিহ্নটা দিয়ে নিব। এটা কেন দিব? add python.exe to path। আসলে আমরা যখন পাইথনে প্রোগ্রামিং করব বা পাইচার্মে কোড লিখব এই ক্ষেত্রে তো কোনো সমস্যা হয় না। কিন্তু যখন আমরা এই পাইথনটা ভিজুয়াল স্টুডিও কোডে ব্যবহার করব, এই ক্ষেত্রে যদি আমরা এখানে এই পাথটা এখান থেকে সিলেক্ট করে না দিই, তাহলে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে কোড রান করা যায় না। সেক্ষেত্রেও আমাদের ম্যানুয়ালি আবার পাথ অ্যাড করতে হয়, এটা অনেক ঝামেলার বিষয়। তাই আমরা এখান থেকে অ্যাড করে নিব। এরপরে আমরা যাব কাস্টমাইজেশনে। এখানে সবগুলো ওকে দেওয়ার পরে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পরে দেখুন এখানে যে আমাদের ফার্স্ট অপশন ইনস্টল পাইথন 3.11 ফর অল ইউজার্স, এটাতে সিলেক্ট করে দিব। আর আপনাদের এই পাইথনটি কোথায় ডাউনলোড হবে এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি এখানে সি প্রোগ্রামের থেকে সিতে প্রোগ্রাম ফাইলস পাইথন 1.3.11 এটাতে রাখছি। এরপরে আমরা শুধুমাত্র ইনস্টলের চাপ দিয়ে দিব, তাহলে ইনস্টলটা হয়ে যাবে। যেহেতু আমার ইনস্টল করা আছে তো আমি ইনস্টল করছি না, আপনারা শুধুমাত্র ইনস্টল বাটনটিতে চাপ দিয়ে ইনস্টল করে নেবেন। আচ্ছা, ইনস্টল করার পরে আপনারা এখন এখানে চলে আসুন। দেখবেন আপনাদের এখানে পাইথনের ৩টা অপশন দেখাবে। আমার এখানে নেই কারণ আমার আগেই ইনস্টল করা ছিল। তো আমি এখানে লিখছি পাইথন। দেখুন যে পাইথন আমার কিন্তু ইনস্টল করা আছে। এই যে ৩টা অপশন দেখতে পাচ্ছেন, পাইথন আমার একটু ব্যাকডেট ভার্সন যেহেতু পাইথন 3.10। একটা আছে কি ম্যানুয়ালস, আর একটা মডিউল স্টকস, আর একটা হচ্ছে আইডিয়ালি। এই আইডিয়ালি
তো ১ম এ আমরা এখানে দেখে নিই যে আমাদের পাইথনটা আসলে ইনস্টল করা হয়েছে কিনা। এই ক্ষেত্রে আমরা স্টার্ট মেনুতে এসে সার্চ করব সিএমডি। সিএমডিতে আসার পরে আমরা এটা ওপেন করে নিব। এখানে আমরা এখন কমান্ড লিখব পাইথন, লিখে আমরা এন্টার করে দিব। এন্টার করার পরে দেখুন এখানে পাইথন 3.10.8 আর আপনার এখানে দেখাবে 3.11 মানে আপনার যে ভার্সনটা ইউজ করেছেন এই ভার্সনটা এখানে দেখাবে। যদি আপনাদের এই ভার্সনটা এখানে দেখায় তার মানে আপনি সাকসেসফুলি পাইথনটা ইনস্টল করে ফেলেছেন। এভাবেও আপনি করতে পারেন অথবা আপনারা যদি চান এখন প্রোগ্রাম করতে পারেন। এক্ষেত্রে আমরা পাইথনের দেখে আমরা পাইথন লিখে সার্চ করি। আপনাদের লিখে সার্চ করতে হবে না কারণ আপনারা স্টার্ট মেনুতে আসলেই ১ম এই ৩ টা অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা এই আইডিএলই অপশনটাতে চাপ দিয়ে দিবেন। এই অপশনটাতে চাপ দেওয়ার পরে দেখুন এখানে আপনার প্রোগ্রাম লেখার জন্যে পাইথনের শেলটা ওপেন হয়ে গেছে। তো চলুন আমরা আজকে আমাদের ১ম প্রোগ্রামটা শুরু করি। ১ম প্রোগ্রামে শুরু করব আমরা কোনো একটা লেখা প্রিন্ট করব। তার জন্য আমরা কি ইউজ করব? তার জন্য আমরা ইউজ করব প্রিন্ট ফাংশন। প্রিন্ট দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এর ভিতরে যেহেতু আমরা কোনো একটা লেখা প্রিন্ট করব সেজন্য আমরা সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন ইউজ করব। কেন কোটেশন ইউজ করব? কারণ স্ট্রিংকে যেকোনো একটি লেখা হচ্ছে একটি স্ট্রিং আর স্ট্রিংকে প্রকাশ করার জন্য ডাবল কোটেশন প্রয়োজন। ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন। স্ট্রিং প্রকাশের ক্ষেত্রে কোটেশন মাস্ট বি দিতেই হবে। তো এখানে আমরা কোটেশনের ভিতরে এখন যা লিখব তাই প্রিন্ট হয়ে যাবে। তো চলুন আমরা এখন রান করি। হ্যালো পাইথন এই লেখাটি লেখার পরে আমরা জাস্ট এন্টার চাপ দিয়ে দিব। দেখুন আমাদের হ্যালো পাইথন লেখাটি কিন্তু প্রিন্ট হয়ে গেছে। তো আপনারা প্র্যাকটিস করুন। আজকে যেহেতু ১ম ক্লাস বা ১ম পার্ট, আপনারা এই কোনো একটা লেখা কিভাবে প্রিন্ট করবেন স্ট্রিং, আসলে এটা হচ্ছে কি একটা স্ট্রিং। স্ট্রিং কাকে বলে? সিঙ্গেল কোট অথবা ডাবল কোটেশনের ভিতরে যা কিছু লেখা প্রিন্ট করা হয় সেটাকে হচ্ছে কি স্ট্রিং বলা হয়। তো আপনারা স্ট্রিং প্রিন্ট করাটা প্র্যাকটিস করুন। চলুন এই প্রোগ্রামটা কিন্তু আরো আরেকভাবে লেখা যায়। যেমন আমরা পাইথন লিখে সার্চ করার পরে দেখি স্টার্ট মেনুতে এসে পাইথন লিখে সার্চ করার পরে এইখানে এই যে পাইথনের অ্যাপটি এসেছে এটাতে চাপ দিবেন। চাপ দিলে দেখুন এখানে কি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এই অপশনগুলো যদিও আপনাদের কোনো কাজের না, তারপরেও আপনারা চাইলে দেখে নিতে পারেন যে আসলে এই পাইথনের ভিতরে কি কি আছে। দেখুন এই যে এই পাইথনের ভিতরে কি কি আছে এইগুলো সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিতভাবে বলা আছে। যেমন এখানে দেখুন ইম্পোর্ট মডিউল, কতগুলো মডিউল আপনারা ইম্পোর্ট করতে পারবেন, কি ইম্পোর্ট করতে পারবেন এই সবগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। এগুলো আপনাদের বিল্ট ইন ফাংশন সম্পর্কে বলা আছে। এই যে ইমপ্রুভ মডিউলস, নিউ মডিউলস, এগুলো আপনারা আপনাদের সুবিধার জন্য দেখে নিতে পারেন। চলুন